আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সকালবেলা মাদ্রাসার সবজি বাগানে আমি আর আমাদের মুফতি এমরান সাহেব চলে আসলাম কদু কাটার জন্য। মূলত আমাদের মাদ্রাসার ছাত্রদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এদিকে আমাদের মাদ্রাসার বাবুর্চি যিনি আছেন, রেগুলার বাবুর্চি যিনি, তিনি ভীষণ অসুস্থ থাকার কারণে রান্নার কাজগুলো করতে পারছেন না। এখন যেহেতু মাদ্রাসায় বাবুর্চি নেই, ছাত্রদের মাধ্যমে আমরা কয়েকদিন রান্না করিয়েছিলাম, কিন্তু যেহেতু এখন পরীক্ষার টাইম, ছাত্রদেরকে দিয়ে রান্না করানো একটু কঠিন, যেটা ছাত্রদের পরীক্ষার জন্য ব্যাঘাত ঘটবে। এজন্য আমরা শিক্ষকরাই মাদ্রাসার রান্নার কাজ করার জন্য তৈরি হয়ে গেলাম। আমি এবং মুফতি ইমরান সাহেব আজকে রান্না করব মাদ্রাসার জাতীয় খাবার সবজি রান্না করব। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের হজরতুল আল্লাম মাওলানা এনায়েতুল্লাহ কাসেমি সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলিয়া, আমাদের কাসেমি সাহেব হুজুর ছাত্রদের জন্য রান্নার জন্য এখন চাল ডালছেন। সামনে যেহেতু মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা, এই জন্য হুজুরের নিজ হাতে চাল ঢেলে দিচ্ছেন যেন ছাত্রদের পরীক্ষার কোনো ব্যাঘাত না ঘটে। আমাদের কওমি মাদ্রাসার একটা ঐতিহ্য আছে, সেটা হলো আমাদের ছাত্ররা যত কষ্টই হোক না কেন কখনো আমাদের উস্তাদদেরকে কোনো কাজ করতে দিবে না। আমরা যখন ছাত্র ছিলাম আমরাও আমাদের উস্তাদদেরকে কোনো কাজ করতে দিতাম না। তো আমরা যখন রান্নার জন্য তৈরি হলাম, আমাদের কিছু ছাত্র এসে বলতেছে, হুজুর যত কষ্টই হোক আমরা রান্না করব, দরকার হলে বেশি রাত্র করে আমরা পড়াশোনা করবো, আমাদের পড়ার কোনো সমস্যা হবে না, তারপর আপনারা রান্না করবেন না। কিন্তু আমরা তৈরি হয়ে গেলাম যে আমরাই রান্না করব, কোনো সমস্যা নেই। ছাত্রদেরকে বোঝালাম যে সমস্যা নেই, তোমরা পড়াশোনা করো, আমরা শখে রান্না করতে এসেছি। যাই হোক, আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে আমাদের মাদ্রাসায় যে কদু আছে, অর্থাৎ সবজি বাগানের মধ্যে যে কদু হয়েছিল, সেখান থেকে একদম ফ্রেশ ফ্রেশ কদু দেখে আমরা তুলে নিয়ে আসলাম। আমাদের মুফতি ইমরান সাহেব হুজুর কদুগুলা কাটছিলেন। এখন ইমরান সাহেব নিজেই সেই কদুগুলি ছোলার পরে কাটা শুরু করে দিলেন। এদিকে আমিও যতটুকু সম্ভব হুজুরের সাথে হেল্প করতেছিলাম। আমাদের মাদ্রাসার ফাঁকে ফাঁকে আমাদের অন্যান্য আসাতাজে কেরাম যারা আছেন তারাও আসতেছিলেন। আমাদের মাদ্রাসার সবচেয়ে মুরব্বী শিক্ষক যিনি মাওলানা এনায়েতুল্লাহ কাসেমি সাহেব হুজুর, তিনিও আসছেন। হুজুরও একদিন রান্নবেন এবং পিছনে হুজুর আগে একদিন রান্না করছিলেন। মূল কথা হচ্ছে, আমরা এখানে আসলে রান্না করার মূল উদ্দেশ্য হলো আমাদের ছাত্রদের এখন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের যে বোর্ড পরীক্ষা আছে সেটাও শুরু হয়েছে, সাথে সাথে আমাদের মাদ্রাসার যে বার্ষিক পরীক্ষা সেটাও শুরু হয়েছে। এখন যদি আমরা তাদেরকে রান্নার জন্য বোর্ডিং করে পাঠাই, তাহলে তাদের পরীক্ষার জন্য ব্যাঘাত ঘটতে পারে। এই জন্যই মূলত ছাত্রদেরকে আমরা রান্নার কাজে না পাঠিয়ে আমরা নিজেরা রান্না করতে চলে আসলাম। মাদ্রাসায় আজকে কি রান্না করতেছি আশা করছি আপনারা দেখে কাটাকুটি দেখে বুঝতে পারছেন। আমাদের বোর্ডিংয়ে যারা আছি মাদ্রাসায়, আমাদের জাতীয় খাবার সবজি সেটাই রান্না হচ্ছে। এদিকে আমাদের ভাতের মধ্যে বলক চলে আসছে, ভাতও হয়ে যাচ্ছে। ভাত এখন কিছুক্ষণ পরে আমরা নামিয়ে ফেলবো। এদিকে আমাদের এমরান সাহেব হুজুরও খুব সুন্দরভাবে আমাদের কদুগুলা কাটতেছেন সবজির জন্য। হুজুরের সবজি কাটা দেখে মনে হচ্ছে যেন একজন প্রফেশনাল বাবুর্চি সবজি কাটছেন। আসলে হুজুর খুব যত্ন সহকারে সবজির যে সাইজ হয়, কাটার যে সাইজ হয়, ওটার দিকেও খেয়াল রাখছেন এবং সবজি যেন খেতেও সুস্বাদু হয় সেটার দিকেও আমাদের খেয়াল আছে। যেহেতু আমরা আমাদের ছাত্রদের জন্য কষ্ট করে রান্না করছি, এই জন্যই আমরা খেয়াল করে সবগুলা কাজ করতেছি। তো সবজি কাটতে কাটতে হঠাৎ করে মনে হলো যে আমাদের ভাত মনে হয় হয়ে গেছে। একজন ছাত্রকে ডাকলাম, এসে ভাতটা কীভাবে নামাতে হয় আমাদেরকে দেখিয়ে দিয়ে যাও। ছাত্র এসে বলল, হুজুর আমরা অনেকবার এখান থেকে ভাত নামিয়েছি, জানি এটা একটু রিস্কি কাজ, যেহেতু হাত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনারা কষ্ট হয়ে যাবে, আমি করে দিচ্ছি। বারবার মানা করা সত্ত্বেও সে নিজেই আমাদের যে ভাতের ডেকচি আছে সেখান থেকে জগের সাহায্যে ভাতের ফ্যান গালানোর জন্য, যেখানে ফ্যান গালানো হয় সেখানে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ভাত থেকে ফ্যান গালাই। মূলত যেহেতু এই ডেকচিটাতে অনেক ছাত্রের জন্য রান্না হয়, এটা অনেক ভারী হয়, এটা স্বাভাবিকভাবে উঠানো সম্ভব না। এই জন্যই মূলত জগের সাহায্যে সেই ডেকচি থেকে ভাতগুলা এনে এনে যেখানে মার গালানো হয় সেখানে রাখা হয়, সেখান থেকেই পরে আস্তে আস্তে মারটা পড়ে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ভাত হয়ে যায়। তো আমরা এখন সেই কাজটাই করছি, অর্থাৎ ভাত থেকে মার আলাদা করছি। ভাত তৈরি হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সবজি রান্না করা। আজকে আমরা সবজির জন্য, মূলত সবজি না, আসলে আমরা এখানে কদু রান্না করব। আমাদের মাদ্রাসার যে সবজি বাগান আছে সেখান থেকে একদম ফ্রেশ দেখে আমরা মোট ৭ টা কদু নিয়েছি। এই সবজিগুলোকে আমরা মাছের মাথা দিয়ে ভেঙে তারপরে রান্না করব। এজন্য আমরা মাছের কিছু মাথা নিয়েছি, প্রায় ৬ পিস মাছের মাথা আমরা এখানে নিয়েছি। মাছের মাথাগুলো আমরা ভালোভাবে ধুয়ে ফেললাম। এখন সবজি ধোয়াও শেষ, মাছের মাথা ধোয়াও শেষ। এগুলো এখন আমরা আমাদের যে বোর্ডিং ঘর অর্থাৎ রান্নাঘর আছে সেখানে নিয়ে যাব। তারপর আমরা রান্না করতে চেষ্টা করব। আমরা যেহেতু প্রফেশনালি রান্নার সাথে অভ্যস্ত না, আমরা কখনো এরকম অনেক ছাত্রদের রান্না কখনো করি নাই। তারপর যেহেতু আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি, ছাত্র জীবনে আমরাও যেহেতু মাদ্রাসায় বোর্ডিংয়ে ছিলাম, তো বোর্ডিংয়ে থাকাকালীন সময়ে আমাদের মনে আছে আমরা কয়েকজন মিলে বোর্ডিংয়ে একটা গ্রুপ ছিলাম। আমরা নিজেরা তরকারি রান্না করতাম অনেক সময়। তো সেই অভিজ্ঞতা থেকেই আজকে মূলত আমরা এই রান্নার সাহসটা করা। তো
রান্নার জন্য আমরা প্রথমেই তেল দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ দেওয়ার পরে পাশে রসুন আছে, আমরা রসুনও দিয়ে দিব। তো পেঁয়াজ রসুন ২টা দেওয়ার পরে তো এখন কাজ হবে যেন পেঁয়াজ এবং রসুনটা পুড়ে না যায়। এইজন্য চামিচের সাহায্যে আমরা পেঁয়াজ এবং রসুনটাকে একটু নাড়িয়ে নিব, যাতে করে আমাদের এই মশলাটা পুড়ে না যায়। কারণ যদি মশলাটা পুড়ে যায় তাহলে কাঙ্ক্ষিত সেই স্বাদটা আসবে না, মশলার একটা পুরা গন্ধ হয়ে যাবে। এজন্য আমরা বারবার নাড়তেছিলাম যেন নষ্ট না হয়ে যায়, অর্থাৎ মশলাটা পুড়ে না যায়। তো তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এদিকে আমাদের ইমরান সাহেব হুজুর আদা পেস্ট করতেছিলেন। তো সেখান থেকে অল্প একটু করে আদা এনে আমরা এখানে দিয়ে দিলাম। তো আদাটা দেওয়ার পরে ভাবলাম যে আরও একটু নাড়িয়ে নেই যেন পুড়ে না যায়। আমাদের সদর সাহেব হুজুরের পরে আরও একজন সিনিয়র শিক্ষক হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব হুজুরও চলে আসলেন। আমরা কিভাবে রান্না করতেছি আমাদের ছাত্রদের জন্য সেটা দেখার জন্য। এসে হুজুরেও আমাদের কাজে আলহামদুলিল্লাহ শরিক হয়ে গেলেন, যে আমাদের সাথে সাথে হুজুরও এসে আমাদের মশলাটাকে নাড়াচাড়া করতেছেন। মূলত এইটাই হচ্ছে আমাদের দিলের প্রশান্তি। আমাদের মাদ্রাসার যে আসাতিজা ইকরাম যারা আছেন, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক আছে। আমরা সর্বদা একে অপরকে ভাই মনে করি। আমরা একে অপরে একজনের কাজটা আরেকজনের ভাগ করে নিই। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার যারা শিক্ষক আছেন আমাদের সবার সাথে সবার সম্পর্ক খুব ভালো। তো যাই হোক, আমরা এবার আমাদের মশলাটা পেঁয়াজটা একটু কষানোর পরে আমরা পেঁয়াজের মধ্যে হলুদ এবং মরিচ এই ২টা মশলা, যেটা সবজি হোক বা তরকারি হোক যেটাই হোক, অত্যন্ত অপরিহার্য একটি মশলা, যেটা ছাড়া আমরা যারা বাঙালি আছি আমরা রান্নার কথা কল্পনাও করতে পারি না। তো মোটামুটি আন্দাজ করে আমরা পেঁয়াজের মধ্যে মরিচ, হলুদ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে একটু নাড়িয়ে নিব। তারপরে একটু কষানোর পরে আমাদের যে মাছের মাথা আছে সেটা দিয়ে দিব। দেওয়ার পরে আশা করি যে আমরা আমাদের সবজিটা রান্না করার কাজ শুরু করতে পারবো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে সবজিটা যেটা কষানো হয়েছিল সেই সবজির মধ্যে আমাদের যে মাছের মাথাগুলা ছিল সেগুলা দেওয়া হচ্ছে। মাছের মাথাগুলা দেওয়ার পরে আমরা একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে মাছের মাথাগুলা একটু কষানো হয়ে গেলে তারপরে আমরা সবজিগুলা দিব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রচণ্ড ধোঁয়া উঠতেছে, যেহেতু লাকড়ির চুলা, নিচে অনেক উত্তপ্ত আগুন। তো এই কারণেই উপর দিয়েও ধোঁয়া উঠতেছে। তো যাই হোক, আমরা মাছের মাথাগুলা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেন মাছের মাথাগুলার মধ্যে যে কাঁচা গন্ধ এটা না থাকে এবং মাছের মাথার মধ্যেও যেন মশলা ঢুকে যায়। এই জন্যই আমরা মূলত চেষ্টা করতেছি। তো এখন আমরা একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে, যেহেতু আমরা লবণ দিতে ভুলে গেছিলাম মূলত প্রথমে, তো যাই হোক লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করে তারপরে আমরা আবার ঢেকে দিব। তো এ পর্যায়ে আমরা নাড়াচাড়া করার জন্য বড় হাতা যেটা আছে সেটা নিয়ে নিলাম। যেহেতু এখন আমরা সবজি দিয়ে দিব। আর সবজি আমরা চামিচের মাধ্যমে নাড়াচাড়া করতে পারবো না। এইজন্য আমরা বড় হাতাটা নিয়ে নিলাম। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছেন সবজি ঢালা শুরু করছি। একে, একে আমাদের সবগুলা সবজি এখানে দেওয়া হবে। দেওয়ার পরে যখন সবগুলা কদু, অর্থাৎ সবজি বলতে বারবার সবজি বলতেছি, মূলত এগুলো কদুগুলা সবগুলা দেওয়ার পরে তারপরে আমরা আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে যখন আমাদের কদুগুলার সাথে সবগুলা মসলা মিশে যাবে, তারপরে মূলত আমরা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরেই আশা করি আমাদের রান্নাটা হয়ে যাবে। এ পর্যায়ে আমরা কদুগুলাকে মশলার মাধ্যমে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। কারণ এইটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মূলত সবজি বা যেকোনো তরকারি হোক না কেন, এই পর্যায়ে আইসা মশলার সাথে যত সুন্দরভাবে মিশিয়ে কষানো হয় তরকারি খেতে ততটাই স্বাদ হয়। এজন্য আমরা অত্যন্ত সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করলাম। তো এই পর্যায়ে আমরা কদুগুলাকে ঢেকে দিলাম। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের কদু হয়ে যাবে। নিচের দিকে দেখেন আমাদের চুলার মধ্যে কি ভয়ঙ্কর আগুন জ্বলতেছে। এটা লাকড়ির চুলা, বন্ধু চুলা যেটাকে বলা হয়। এটা হচ্ছে আমাদের পোষা বিড়াল। মূলত আমাদের মাদ্রাসায় একই রকম দেখতে ২টো বিড়ালের বাচ্চা আছে। এই ২টো বিড়ালকে আমরা মাদ্রাসার ছাত্র ওস্তাদ যারা আছে খুব আদর স্নেহ করেই মূলত বড় করছি। আপনাদের আশেপাশেও যদি এরকম বিড়ালের বাচ্চা থাকে তাহলে আপনারাও লালন পালন করতে চেষ্টা করবেন। তো বিড়াল পালাতে কিন্তু ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই, বরং বিড়াল পালাতে ইসলামে উৎসাহ প্রদান করে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিভাবে হযরত আবু হুরায়রা হইছে সেটা হয়তো আপনারা অনেকে জানেন। এজন্য আপনাদের আশেপাশেও যদি বিড়াল থাকে, একদম দোকান থেকে কিনে আনতে হবে, হ্যাঁ? একদম বিদেশি বিড়াল লাগবে, এই মানসিক চিন্তাভাবনা বাদ দেওয়া দরকার ভাই। আপনার আশেপাশে অনেক বিড়াল আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিড়ালকে পছন্দ করতেন। অনেক সাহাবায়ে কেরাম বিড়ালকে পছন্দ করতেন। আপনারাও চেষ্টা করবেন আপনাদের আশেপাশে যে বিড়াল আছে ওইগুলোর একটু যত্ন করা। আমরা একদম শুধু একদম কি বলে বিদেশি বিড়াল দেখলে
খুব ভালোবাসি আর আমাদের আশেপাশের যে বিড়ালগুলো আছে এগুলো অবহেলায় থাকে, এটা কিন্তু ঠিক না ভাই। এই জন্য বিড়াল তো বিড়ালই, আপনার আশেপাশে যেগুলো আছে এইগুলোর যদি একটু ভালোবাসেন দেখবেন ওইগুলো আপনার এত পোষা হয়, আপনি যেখানে ঘুমাবেন বিড়াল এসে আপনার পাশেই ঘুমানোর চেষ্টা করবে। একবার পাইলা দেখেন বিড়াল পালাতে একটা নেশা তৈরি হয়ে যায়। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তরকারিতে কাঁচামরিচ দেওয়া শেষ। কাঁচামরিচটা আমরা একটু শেষে দিছি, যাতে করে কাঁচামরিচটা শেষে দিলে একটু সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে, এই জন্য আমরা কাঁচামরিচটা শেষে দিলাম। তো এই পর্যায়ে আমরা সর্বশেষ কদুর মধ্যে একটা বাগার, যেটাকে বলা হয় গ্রাম বাংলায়, বাগার দেওয়ার জন্য আমরা একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি সাথে কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে একটু আমাদের যে কদুটা আছে ওইটার মধ্যে একটা বাগার দিব। এই জন্য আমরা মোটামুটি তেল এবং পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভেজে তারপর আমরা বাগার দিয়ে দিলাম। এরপর যে আমরা আমাদের সবজিটাকে নামিয়ে নিলাম। ফাইনালি সবজির কালারটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ওইদিকে আমাদের ভাতও রেডি, এখন আমরা আমাদের ছাত্রদেরকে খাবার দেওয়ার জন্য ডাক দিব। ভাত নিতে আয়ো এরকম। শাহিন তরকারি দিই। আলহামদুলিল্লাহ, আমাদের রান্নাবান্না সব কিছু শেষ। এবার আমরা আমাদের ছাত্রদেরকে খাবার দিয়ে দিব। ছাত্রদেরকে ভাত নিতে আসার জন্য ডাক দেওয়ার সাথে সাথে কীভাবে ছাত্ররা এসে উপস্থিত হলো আপনারা দেখছেন। মূলত এই দৃশ্যটা দেখলেই না কেমন যেন একটা ছাত্র জীবনের কথা মনে পড়ে যায়। এই মাদ্রাসায় যখন এইভাবে খাবার রেডি হওয়ার পরে আমাদেরকে খাবারের জন্য ঘন্টা দিত, তখন আমরা ওইভাবে না দৌড়ে দৌড়ে যাইতাম। কারণ যদি আমরা একটু পরে যাইতাম তাহলে দেখা গেছে কি আমাদের খাবারের সিরিয়ালটা অনেক দূরে পড়ে যেত। যার কারণে ২০ মিনিট আধা ঘন্টা পরে খাবার নিতে হইতো। অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়ায় থাকতে থাকতে হইতো আরকি। এইজন্যই মূলত আমরাও ছাত্র জামানায় যখন খাবারের ঘন্টা পড়তো আমরাও দ্রুত দৌড়ে যেয়ে কার আগে আমরা কে খাবার উঠাবো এটা চেষ্টা করতাম। তো আমাদের ছাত্রদের এই দৃশ্যটা দেখে মনে পড়ে গেল সেই ছাত্র জীবনের স্মৃতিগুলা। তো আলহামদুলিল্লাহ, এখন আমাদের ছাত্রদেরকে ভাত এবং কদু দেওয়া হচ্ছে। এটা দিয়ে তারা দুপুরে খাওয়া-দাওয়া করবে। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে মাদ্রাসার এই কোরআনের পাখিগুলা, মাদ্রাসার ছাত্রগুলা ভাত আর শুধুমাত্র এই কদু দিয়ে কীভাবে ভাত খাবে? আসলে ভাই, মাদ্রাসায় যারা পড়াশোনা করে, যারা বোর্ডিংয়ে থাকে বিশেষ করে, কল্পনাও করতে পারবেন না আমাদের এই কোরআনের পাখিগুলা কোরআন শেখার জন্য, দিন শিখার জন্য, খাবারের ক্ষেত্রে বিশেষ করে কতটুকু কষ্ট করে। আমরাও ওইভাবে কষ্ট করে তারপরে পড়াশোনা করছি। মাদ্রাসার ছাত্রগুলার পারিবারিক অবস্থা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই গরিব হয়, যার কারণে ওরাও মাদ্রাসায় খাবারের টাকা দিতে পারে না। অধিকাংশ বললেও ভুল হবে। আমাদের মাদ্রাসার ৪ ভাগের ৩ ভাগ ছাত্রই ফ্রি খায়। ১ ভাগ ছাত্র মাত্র নামমাত্র কিছু টাকা দেয়। আর বাকি টাকাগুলো কোত্থেকে আসে? আপনার আমার সহযোগিতার মাধ্যমেই আমাদের এই মাদ্রাসাগুলো চলে। যেদিন আপনি আর আমরা একটা ছাগল মাদ্রাসায় দিই, ওদিন আমাদের ছাত্রদের খাবারের মানও ভালো হয়ে যায়। যাই হোক, পরিশেষে একটা কথাই বলব, আমাদের এই মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রকে দিনের একজন সত্যিকারের দায়ী হিসেবে কবুল ও মঞ্জুর করে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে এবং কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।